আইফোন শো করানো যায় শুধু অ্যাপেলের লোগোটা, পাশে যে ডিসপ্লেটা দিছে এটা অবশ্যই অনেক ভালো, ইউনিক অ্যান্ড অবশ্যই ফিউচারিস্টিক জিনিস। The Galaxy Z Flip has just launched আর আমি এই ফোনটার সাথে একটা হোল ডে কাটাতে যাচ্ছি অ্যান্ড আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানুষ কি ভাবছে এই ফোনটা সম্পর্কে। বিফোর দ্যাট ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ব্রাদার্স ইলেকট্রনিক্সকে। তাদের কাছে যে কোনো ধরনের স্মার্টফোন, সেগুলোর স্পেশাল এডিশন, বাজেট স্মার্টফোন, ল্যাপটপ, টেক গেজেট এবং সব ধরনের ডিভাইসই পাওয়া যায়। পাশাপাশি তাদের কাছে বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের ইএমআই সুবিধা পেয়ে যাবেন। তাই দেরি না করে যে কোনো ধরনের টেক গেজেট অথবা স্মার্টফোন কেনার জন্য ভিজিট করুন ব্রাদার্স ইলেকট্রনিক্সের বসুন্ধরা শোরুমে। তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। সো এখন হচ্ছে সকাল 8:45 বাজে এবং আমার অলরেডি ইউনিভার্সিটির বাস হচ্ছে 9:20 সময়। সো আমাকে এই 25 মিনিটের মধ্যে বা 35 মিনিটের মধ্যে আমাকে হাউস বিল্ডিং পৌঁছাতে হবে। সো দেখাবে এরপর। সো যাত্রা শুরু করার সময় আমাদের ফোনে চার্জ ছিল 85%, কারণ গত রাতে এই ফোনটা চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাংকের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তবে এটা কোনো সমস্যা না, আমি আশা করি এই চার্জে সারাদিন চলে যাবে। ওকে, এর মধ্যে আমরা উত্তরের অন্যতম আইকনিক প্লেস হাউস বিল্ডিং পৌঁছে গেছি এবং বাসের জন্য অপেক্ষা করছি। আর এই ফাঁকে আমি আপনাদেরকে প্ল্যান সম্পর্কে একটু বলে রাখি। প্রথমত আমরা ব্র্যাক ইউনিভার্সিটি যাব, সেখান থেকে সরাসরি চলে যাবো আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে এবং মানুষের কাছে এ সম্পর্কে মতামত চাইব। আর সবশেষে যাব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ওকে, অলরেডি আমাদের বাস চলে এসেছে অ্যান্ড যাওয়ার সময় আমরা প্রায় 1.5 ঘন্টার মতো সময় ফেসবুক ব্রাউজিং, ইউটিউবে ভিডিও দেখা এসব কাজ করেছি। স্টিল ফোনটাতে 78% চার্জ ছিল, হুইচ ওয়াজ প্রিটি ইমপ্রেসিভ। বাস থেকে নামার পরে আমরা আরও কিছু ছবি তুললাম এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একটা উবার কল করলাম। যাত্রাপথে প্রায় 40 মিনিটের মতো আমরা ফোনটার ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করেছি এবং বেশ কিছু ভিডিও এবং ছবি তোলা হয়েছে। সবগুলো ভিডিও 4K 60 FPS এ নেওয়া হয়েছে অ্যান্ড এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলাম, তা হচ্ছে ফোনটা সহজে গরম হয় না, যদিও চারপাশে বেশ ভালো রকমেরই টেম্পারেচার ছিল। ওকে, বাই দ্য টাইম উই রিচ দ্য ইউনিভার্সিটি আমি খেয়াল করলাম সামনে থেকে মেইন গেটের ডিস্টেন্স খুবই কম, তাই ছবি তুলতে খুবই ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরার প্রয়োজন। সো আমরা মেইন ক্যামেরা দিয়ে একটা ছবি তুললাম। ওয়েল, ইট ওয়াজ গুড, বাট ওয়েন উই সুইচ টু দ্য আলট্রা ওয়াইড ক্যামেরা ইউ ক্যান নট জাস্ট ইম্যাজিন হাউ মাচ ওয়াইডার দিস লেন্স ইজ। ইভেন এটা আপনার চোখের থেকেও বেশি এরিয়া দেখতে পাই, আর আমার মতে এটা ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর আপনারা হয়তো অলরেডি জানেন এই ফোনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর ফোল্ডিং মেকানিজম, আর এই কারণে এটা পকেটে খুবই ইজিলি ফিট হয়ে যায়। স্পেশালি যাদের পকেট খুবই ছোট তাদের জন্য এটা খুবই কনভেনিয়েন্ট। বাট এই ফোল্ডিং মেকানিজমের কিছু অসুবিধাও রয়েছে, যেমন প্রত্যেকবার ফোনটা ব্যবহারের জন্য ফোল্ড খুলতে কিছু এক্সট্রা সময় লস হয়। যেখানে আমরা দিনের পর দিন ফোনের কার্যক্রম ফাস্ট করার জন্য বেটার প্রসেসর, বেটার র্যাম কিংবা রেডার টেকনোলজির মতো সাহায্য নিচ্ছে, সেখানে এই ফিচারটা আমাদেরকে আসলে পিছনের দিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, এসব কথা বাদ দিলে আমরা আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে গিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করলাম তারা কী ভাবছে এই ফোনটা নিয়ে। তাদের মধ্যে বেশিরভাগেরই উত্তর ছিল এটা ফিউচারিস্টিক একটা জিনিস। ইভেন তাদের মধ্যে অনেকেই ফ্রন্ট ডিসপ্লেটাকে অনেক পছন্দ করেছেন। ওয়ান্স আপন এ টাইম আমি যখন ছোট ছিলাম, বেসিক্যালি ছোটবেলায় আমার একবার মাথায় আসছিল আইডিয়া যে আচ্ছা ফোন যদি স্ক্রিনটা যদি ফোল্ডিং হতো তাহলে কেমন হতো। উইথ এটা জাস্ট একটা ক্যাসিংটা ফোল্ড না, এটা পুরো স্ক্রিনটা সহ ফোল্ডিং। তো এটা অনেক সুন্দর লাগে দেখতে অ্যান্ড আইডিয়াটা অনেক সুন্দর, আমার আইডিয়াটা খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা কনভিনিয়েন্ট ডিজাইন, কাজ আমি নিজেও 6.23 ইঞ্চিসের একটা ফোন ইউজ করি, যেটা আমার পকেটে রাখতে খুবই প্রবলেম হয়। আমি যখন হেঁটে যাই তখন আমার একটা ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা ভালো লাগছে অনেক, দেখলাম যে জিনিসটা যে ফোল্ড করা যায় একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছে, ভালো। আবার এখানে যে হচ্ছে আপনার একটা স্ক্রিন মতো দেওয়া আছে, এখানে আপনি স্ক্রিনে নোটিফিকেশন চেক করতে পারবেন ইজিলি, আপনার টাইম কম লাগবে বা টাইম সেভ করবে। আপনার হচ্ছে রিয়ার ক্যামেরার পাশে যে ডিসপ্লেটা দিছে এটা অবশ্যই অনেক ভালো, এটা একটা ইউনিক আইডিয়া, আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা।
সো আমরা এই ফ্রন্ট ডিসপ্লে ব্যবহার করে কিছু ছবি তুলি এবং এর সবচেয়ে কনভেনিয়েন্ট ব্যাপার হচ্ছে এর মাধ্যমে রিয়ারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, সো ইউ ক্যান গেট সাম রিয়েলি গুড ফটোজ লাইক দিস। বাট আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে এটা আইফোনের সাথে কিভাবে কম্পিট করছে, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ আইফোন কেনে শুধুমাত্র ভাব নেওয়ার জন্য। সো আমি ভাবলাম মানুষ হয়তো এটাতেও ভাব নেওয়ার জন্য ইন্টারেস্টেড হতে পারে। সো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম তারা আইফোন বাদ দিয়ে এই স্মার্টফোনটা নেবে কিনা, বাট পিপল ওয়ার স্টিল ইন্টারেস্টেড ইন আইফোন। না, আইফোন নিব অবশ্যই, যদি শো অফ করি, আইফোন 5s নিয়ে এইভাবে থাকলে ওইটা শো অফ। এখনও তো আইফোন এই ফোল্ডার বের করেনি, এটা ইউনিক, তো এটাই প্রিফার করবো অবশ্যই। সো আপনি কি আইফোনে যাবেন, আপনি স্যামসাংয়ে থাকবেন, রাইট? স্যামসাংয়ে, হ্যাঁ আমার স্যামসাং ভালো লাগে, আইফোন আমি ইউজ করি না কখনো, স্যামসাংই প্রেফার করব। জাস্ট ফর শোয়িং অফ, ইট ডিপেন্ডস অন দ্য আইডিয়া। মানে দেখতে ভালো লাগছে ঠিক আছে, বাট হচ্ছে বিষয়টা এরকম না যে ফোল্ডিং জিনিসটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমার মনে হয় যে যায় না। আমার মনে হয় ফোল্ডিং না করাটাই ভালো। তো আমি সিম্পল ডিজাইনই পছন্দ করি, আমি ওই ধরনের মানুষ, এটাই। এই ডিভাইস প্রথম দেখতেছি, আর এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে মনে করেন পোর্টেবল, আর ডিসপ্লেটা বলতে গেলে আমার কাছে ভালোই লাগছে, ক্যামেরাটাও দেখছি ভালো, প্লাস এখানে একটা যে রিয়ার ক্যামেরা যে একটা ডিসপ্লে দেখায় সেই জিনিসটা ভালো লাগছে। ওভারঅল বলতে গেলে এই যে আপনার হিঞ্জ যে করে এই পার্টটা মেবি একটু প্রবলেম দেখা দিতে পারে। ফোল্ডিংটা এখানে স্ক্রিনে অনেকে যারা মানুষের মনে সমস্যা যে ভাই এখানে কেন এরকম বাদাবাদি করতেছে, মুভি অথবা দেখতে গেলে একটু ঝামেলা হবে, আমরা তো অনেক সময় গেম খেলি বা এই জিনিসটা একটু মোটামুটি ঝামেলা করবে। এটা যদি অনেক দিন ধরে ইউজ করি তাহলে এই যে ডিউরেবিলিটিটা কমে যাওয়ার চান্স থাকে। ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ওয়ান ইজ আ মেকআপ বক্স? নো ওয়ে, এটা বলবে যারা ইডিয়েট তারা। মানে এই ফ্লিপটা যে আমাদের একটা যে ভয় থাকে যে এটা আমাদের কয়দিন টিকবে বা কী হবে, এটা একটা অনেক বড় একটা ইস্যু, ঠিক আছে? তো প্রথম নতুন আসতেছে, বাট এটা যদি ট্রাস্ট মানে বিল্ড করতে পারে কোম্পানিগুলো তাহলে অবশ্যই ভালো একটা। So after taking some more photos, we headed towards AIUB. হাই, আমরা এখন এভাবে যাচ্ছি। ওইদিকে যাওয়ার সময় ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও শ্যুট করলাম। এ সময় ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, তবে ইআইএস না থাকায় ভিডিও বেশ শেকি আসছিল। বাট রিয়ার ক্যামেরার ভিডিও ফেয়ারলি স্টেবল ছিল, 4K 30 FPS, নাথিং টু কমপ্লেন হিয়ার। তবে এখানে একটা কথা বলতেই হয়, দ্য ইউনিভার্সিটি ওয়াজ সো বিউটিফুল। ইট ওয়াজ মোর লাইক অ্যান অ্যামিউজমেন্ট পার্ক দ্যান অ্যান ইউনিভার্সিটি। আর অনেকেই হয়তো এআইইউবি এর এই ফেমাস গ্লোব শেপড লাইব্রেরিটার কথা জানেন। সো আমরা আলট্রা ওয়াইড লেন্স দিয়ে কিছু ভিডিও ফুটেজ নিলাম অ্যান্ড ইট ওয়াজ লুকিং সিনেম্যাটিক অ্যান্ড সো স্ট্যাবল। এর কিছুক্ষণ পরে আমরা অন্য লোকেশনে গেলাম অ্যান্ড উই ওয়ার আস্কড টু বি ফটোগ্রাফড। ইয়েস, দ্য লোকেশন ওয়াজ সো ডোপ অ্যান্ড আমি ফোনের ডাইনামিক রেঞ্জ থেকে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি এই ফোনের ক্যামেরাটা অসাধারণ। A few moments later একজনের অপিনিয়ন জানতে চাইলাম and she was like okay. আমার অনেক ভালো লেগেছে ফোনটা, ডিফারেন্ট একটা জিনিস, অনেকটা মেকআপ বক্সের মতো। আমার মনে হয় এই টাইপটা বেশি চলার কথা, বিকজ এটা ইজিলি পকেটেও নেওয়া যাবে, যেখানে ইচ্ছা সেখানে, লাইক হাতেও ইজিলি ক্যারি করা যাবে। সো আই থিঙ্ক ইটস মোর ইজি টু ক্যারি। সো একটা কথা এখানে ক্লিয়ার, মানুষ ভাবছে এটা কুল একটা কনসেপ্ট এবং ফিউচারিস্টিক একটা জিনিসও, বাট কেউই এখনও এই স্মার্টফোনটা কেনার জন্য প্রস্তুত নয়। হয়তো ভবিষ্যতে এই ফোনের দাম কমলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এর পরপরই আমরা আবারও উত্তরাতে ব্যাক করি। তখনও ফোনে প্রায় 40% চার্জ ছিল। এত ভিডিও শুটিং, ম্যাপস নেভিগেশন এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের পরেও 40% ব্যাটারি ড্রেন হয়েছে, তা সত্যি আমাকে ইমপ্রেস করেছে, কনসিডারিং ইট হ্যাজ আ সিগনিফিকেন্টলি লেস অ্যামাউন্ট অফ ব্যাটারি।
এরপরে বাসায় ফিরে বিকেলে কিছুক্ষণ গেমিং করি এবং কোনো কারণে ঘুমিয়ে পড়ি। আই নো দিস ওয়াজ এ ব্যাড আইডিয়া। সো আজকে AIUB থেকে ফেরার পরে আমার প্ল্যান ছিল আমি গুলশানে আপনাদের কাছে নাইট শটগুলো নেওয়ার জন্য একটা লোকেশনে নিয়ে যাব, বাট অ্যাকচুয়ালি আমি বাসায় এসে খুবই ঘুমিয়ে গিয়েছিলাম, সেই জন্য অনেক রাত হয়ে গেছে অলরেডি। সো এখন ভাবছি যে উত্তরেরই কোনো একটা লোকেশন আপনাদেরকে নিয়ে যাব যেখানে হচ্ছে এই স্মার্টফোনটার কিছু নাইট স্যাম্পল নেব এবং সেটার চলে যাওয়া যায় অলরেডি। সবশেষে আমরা পৌঁছাই উত্তরার জমজম টাওয়ার লোকেশনে কিছু নাইট স্যাম্পল নেওয়ার জন্য। এটা প্রচণ্ড ক্রাউডেড প্লেস ছিল, ইভেন আমার হাত দিয়ে ক্যামেরা ধরে রাখাটাও মুশকিল হয়ে পড়েছিল, স্পেশালি ওয়েন আই ডোন্ট হ্যাভ আ গিম্বেল। এখন নাইট স্যাম্পলগুলোর মধ্যে কিছুটা স্লো শাটারের ইস্যু নজরে পড়েছে, এছাড়াও ছবিগুলো তুলনামূলকভাবে কিছুটা সফট আসে, তবে আশ্চর্যজনকভাবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রেগুলার ক্যামেরা থেকে বেটার পারফর্ম করছিল বলে আমার কাছে মনে হয়। সেম থিং গোজ ফর সেলফি, ইট ওয়াজ নট সামথিং এক্সট্রাঅর্ডিনারি। সব কিছু শেষে বাসায় ফেরার পরও ফোনে প্রায় 25% চার্জ বাকি ছিল। ফাইনালি আই ওয়ান্ট টু সে আই রিয়েলি লাইক দ্য কনসেপ্ট অফ গ্যালাক্সি Zflip। আর যে ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে তা আশা করি ভবিষ্যতে 2-1 বছরের মধ্যে সলভ হয়ে যাবে এবং আশা করছি কয়েক বছরের মধ্যেই আমরা প্রবেশ করতে যাচ্ছি রিয়েল ফোল্ডিং স্মার্টফোনের জগতে। এ সম্পর্কে আপনি কী ভাবছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টেক কথন চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।